পিঠা মানে আমরা বুঝি মিষ্টি কোনো কিছু, কিন্তু আমি আজকে মিষ্টি কোনো কিছু বানাবো না। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ঝালের পিঠা। এই জন্য গরম পানি আর লবণ দিয়ে আটা মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে আটাটা মাখিয়ে নিতে হবে। আজকে পিঠে বানাবো ছাগলের ভুঁড়ি রান্না দিয়ে। মানে অনেক অঞ্চলে এটাকে কিন্তু বট বলে, আমাদের অঞ্চলে আবার ভুঁড়ি বলে। আটা সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার একটা রুটি বানিয়ে নেব। এই পিঠা কিন্তু নওগাঁ অঞ্চলে জনপ্রিয় পিঠা। এক ভাবির কাছ থেকে শিখিলাম, তাই আজকে বানিয়ে খাবো। রুটি বানানোর জন্য আটাটাকে ডলে ডলে গোল করে সুন্দর করে নেব। রুটি আমি খুব একটা ভালো বানাতে পারি না, মানে গোল হয় না আর কি। তবে খাওয়ার মতো উপযোগী হয়। একেবারে যে বাংলাদেশের মানচিত্র হয় তা না, একটু আধটু গোল হয়, একেবারে পুরোপুরি গোল হয় না। এখন এই রুটিটা ছোট ছোট করে কাটে নেব। একটা স্টিলের গ্লাস হলে কাটা ভালো হতো, কিন্তু স্টিলের গ্লাস তো কাছে নেই। এই জন্য আমি একটা কোটোর মুটকি নিয়েছি, ওই মুখটা দিয়ে কাটবো গোল গোল করে। এবার ফাইন করে রুটি কেটে নিচ্ছি, আর এটা দিয়ে আমি পিঠা বানাবো। এই ছাগলের ভুঁড়িটা কালকে রান্না করছিলাম, তো একটুখানি উঠিয়ে রাখেছি পিঠে বানানোর জন্য, তাই এখন বানাবো। এখন রুটির উপরে ছাগলের ভুঁড়ি দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে সুন্দর করে মুখটা এবার আইটে দেব। আর এভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব আমি। সব পিঠেগুলো বানানো শেষ, এবার ভাজার পালা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে পিঠাগুলো এক এক করে সব দিয়ে দেব। আমার ছেলে আর আমার ছেলের বাবা আমার পিছনে দাঁড়াই আছে, দেখছে পিঠাগুলো আমি ঠিকঠাক বানাচ্ছি কিনা। কারণ এই প্রথমবার পিঠাগুলো বানাচ্ছি তো, আমার ছেলের বাপ ভেবেই নিয়েছে উল্টোপাল্টা কোনো কিছু হবে, কিন্তু তার ভাবনা তো কোনোভাবে আমি সঠিক হতে দেব না। পিঠাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ সুন্দর করে ভেজে নেব। এগুলো ভাজা শেষ হয়ে গেলে বাকি যে পিঠাগুলো আছে একইভাবে ভেজে নেব। তো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুব ফাইন লাগছে। এই যে আমার পিঠাগুলোর ফাইনাল লুক, খুবই ফাইন লাগছে খাতি। আমি আবার একটু সুন্দর করে চারপাশে ফুল ফুল বানিয়ে সাজিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।